আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজিদ রহমান হিমেল, সাইবার সিকিউরিটি স্টুডেন্ট অ্যান্ড লার্নার। তো এডি পার্টে বিগত আমরা দেখলাম কিভাবে ইনুমারেশন করা যায়, প্রিভিলেজ এসকেলেশন করা যায়। আজকে আমরা দেখব অ্যাক্টিভ ডিরেক্টরিতে ল্যাটারাল মুভমেন্ট আসলে কিভাবে কাজ করে এবং পাস দ্য হ্যাশ এটা কি এবং কিভাবে এটা কাজ করে। তো প্রথমত আমরা বুঝি আসলে ল্যাটারাল মুভমেন্টটা কি। তো একটা মেশিন বা ইউজার থেকে অন্য একটা মেশিন বা ইউজার মুভ করা বা সুইচ করার ব্যাপারটাই হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট। কিভাবে? যেমন আমরা কাজের সুবিধার্থে একটা লো লেভেল প্রিভিলেজ ইউজার থেকে হাই লেভেল প্রিভিলেজ ইউজার বা মেশিন, আবার সেখান থেকে ডোমেইন কন্ট্রোলের যে যাবো বা চেষ্টা করতেছি, এই পুরো প্রসেসটাই হচ্ছে ল্যাটারাল মুভমেন্টের অংশ। যেমন বিগত ভিডিওতে আমরা দেখছি একটা নর্মাল ইউজার ছিলাম, আর গেলার থেকে আমরা কার্ব রোস্টিং করে এসবিসি ইউজার কি বলে এসবিসি ইউজারের হ্যাশ ডাম্প করলাম, ক্র্যাক করলাম এবং এসবিসি ইউজারে আমরা হাই প্রিভিলেজের সাথে লগ ইন করছি। তো ওইখান থেকে আমরা ট্রাই করব ডিসিতে যাওয়ার। তো এই যে প্রসেসটা লো থেকে হাইতে এবং হাই থেকে ডিসি কন্ট্রোলারে যাওয়ার যে প্রসেস, এই জিনিসটাকে বলা হয় ল্যাটারাল মুভমেন্ট। এখন বুঝি পাস দা হ্যাশ আসলে কি। পাস দা হ্যাশ হচ্ছে পিটিএইচ। নর্মালি হয় কি, যে আমরা যদি কোনো ইউজার হিসাবে লগ ইন করতে যাই, আমাদের দরকার হয় ইউজার নেম এবং পাসওয়ার্ড, দুইটা জিনিসের। কিন্তু পাস দ্য হ্যাশ পাস দ্য হ্যাশ আমাদের এক্সট্রা একটা সুবিধা দেয়। সেটা কি, আমরা যদি পাসওয়ার্ড না জানি, সেক্ষেত্রে আমরা এনটিএলএম হ্যাশের সাহায্যে ইউজার আর এনটিএলএম দিয়ে আমরা লগ ইন করতে পারি, এই এক্সট্রা সুবিধাটা পাই। তো এটা আসলে কি এবং কিভাবে কাজ করে, চলো প্র্যাকটিক্যালি দেখি। তো বিগত ভিডিওতে আমরা দেখছিলাম যে কার্ভ বুস্টিং এর মাধ্যমে আমরা এসভিসি ইউজারের পাসওয়ার্ড কি সেটা আমরা পাইছি। তো এসভিসি ইউজার আমরা লগ ইন করি ব্র্যাকেটের সাহায্যে। আচ্ছা, যেহেতু আমরা সিক্রেট ডাম্প করতে হবে, এক্ষেত্রে আমাদের প্রথমত কি করতে হবে, আমাদের পাস দা হ্যাশ পাস দা হ্যাশ এটা করার জন্য আমাদের সর্বপ্রথম একটা জিনিস দরকার, সেটা হচ্ছে হ্যাশ। কিসের হ্যাশ আমাদের দরকার হতে পারে? যে কোনো হ্যাশ, যে কোনো ইউজার যার থেকে আমরা ডোমেইন কন্ট্রোলারে যাইতে পারি বা আরো হাই প্রিভিলেজে যাইতে পারি। এর জন্য যদি হ্যাশ দরকার হচ্ছে, হ্যাশ পাবো আসলে কিভাবে? হ্যাশ পাওয়ার জন্য আমরা সিক্রেট ডাম্প ট্রাই করতে পারি এফবিসি ইউজারের মাধ্যমে। তো আমরা সিক্রেট ডাম্পে যাই। এখন ডোমেইন, কোন ইউজারের জন্য? এসভিসি ইউজারের জন্য। পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ড নেই। ডোমেইন ছিল ডিসি কন্ট্রোলারের ডোমেইন 3 আমরা এন্টার করি। ওয়াও, আমরা এখানে দেখতে পারতেছি আমরা কি কি হ্যাশ পাইলাম, এনটি এলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেটরের হ্যাশ পাইছি। তারপর ইয়ার গ্যালারিটা দেখতে পারতেছি, সিভিং এটা দেখতে পারতেছি। হ্যাঁ, আমরা একটা একটা করে লগ ইন করবো। আচ্ছা, বিগত আমি টাগি ট্রাই করে রাখছিলাম, যেহেতু আমাদের আগের যে ক্রিডেন্সিয়াল ছিল আর গ্যালারির জন্য। আর গ্যালারির যখন আমরা সিক্রেট টার্ম করলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র আর গ্যালারির জন্য যে পাসওয়ার্ড আর কি এনটিএলএম, ওইটা ব্যতীত আর কিছুই কিন্তু পাইনি এই যে। হ্যাঁ, তো যেহেতু ওর মানে প্রিভিলেজ খুবই কম ছিল, সেক্ষেত্রে আমরা এসবিসির জন্য ট্রাই করতে পারি। কি ট্রাই করব? আমরা এইবার পাঁচ দা হ্যাশ এটা ট্রাই করব ইন প্যাকেটের সাহায্যে। তো করি।
ওকে, আমরা এখানে কিসেরটা পাইছি? আমরা পাইছি অ্যাডমিনিস্ট্রেটরটা। এখন অ্যাডমিনিস্ট্রেটর যে আইপি সেটা হচ্ছে টিসিআইপি 33। এখন যেহেতু আমরা হ্যাশ পাইছি, হ্যাশ, হ্যাশটা কি? এটা তো আমরা বসাইলি হ্যাশ। ও, আমরা কিন্তু দেখি একটু সিডি ইউজার্স ইয়া কি কি আছে, রেজাল্টস দেয়ার। আমরা কিন্তু দেখতে পারতেছি এই যে অ্যাডমিনিস্ট্রেটর আছে, সিভিন আছে, এসবিসি ইউজার আছে, ব্যাকআপ আছে। আমরা কিন্তু সাকসেসফুলি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম ইউজ করে এবং এনটিএলএম হ্যাশ দিয়ে কিন্তু 5 দা হ্যাশট্যাগ করে লগ ইন করলাম। এখন দেখি অন্য কোনো ইউজার আসলে লগ ইন করা যায় কিনা। এখান থেকে এক্সিট করে দিলাম, সেম জিনিস, জাস্ট হ্যাশট্যাগ আইটা দিই। আমাদের কোন ইউজার পাসওয়ার্ড নাই সেই ইউজার দেখি। যেহেতু এখানে কি ছিল, অ্যাডমিনিস্ট্রেটর ছিল আর এইচডিসি, দুইটাই আমরা হচ্ছে লগ ইন করতে পারলাম। এখন বাকি কিছু রইল হচ্ছে সিভিং। আমরা দেখি সিভিং এর আসলে ক্রেডেনশিয়াল আছে কিনা। হ্যাঁ, এই যে সিভিং এর যে এনটিএলএন সেটা কিন্তু এই। ওকে, আমরা দেখি সিভিং আসলে লগ ইন করা যায় কিনা। ওকে, আচ্ছা, আমরা কিন্তু সাকসেসফুলি লগ ইন করতে পারলাম এবং আইপি কিন্তু এই। এইটাই ছিল সব থেকে সহজ এবং ইজি ওয়ে কিভাবে হচ্ছে 5 দা হ্যাশ আসলে এটা একটা কাজ করে। আর আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে উইন্ডোজের লগ ইন করে মিমিকার্সের মাধ্যমে এই যে গ্যাস ডাম্প করতে হবে প্রথমত। আহ, সেটা কিভাবে করে সেটা হচ্ছে আমরা গত ভিডিওতে দেখছি কিভাবে হচ্ছে এই যে কার বুস্টিং এর মাধ্যমে মিমিকার্সের মাধ্যমে হচ্ছে কার বুস্টিং এর যে কি বলে কিরবি ফাইলটা বের করছিলাম। তো ওই সেম ভাবে হচ্ছে ওইখান থেকে হ্যাশ ডাম্প করা যায়, হ্যাশ ডাম্পের মাধ্যমে হচ্ছে আমরা আলাদাভাবে লগ করতে পারবো। তো এইটা হচ্ছে সব থেকে ইজি মেথড, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।